আগস্ট মাসের 1 তারিখ থেকে নিয়ে 7 তারিখ পর্যন্ত এই সপ্তাহকে বলা হয় ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, অর্থাৎ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই সপ্তাহে শিশুর জন্য মায়ের বুকের দুধের গুরুত্ব, উপকারিতা, প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আজকে বিষয়টিকে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করার ইরাদা করেছি, যদি আল্লাহ তৌফিক দান করেন। বর্তমান সময়ে অনেক মায়েরা বোনেরা আছে যারা শিশুকে বুকের দুধ দিতে চায় না। তারা বুকের দুধের পরিবর্তে শিশুকে পাউডার দুধ, বোতলজাত দুধ, টিন দুধ, বিভিন্ন ধরনের কৃত্রিম দুধের উপর শিশুকে লালন পালন করতে চায়। অথচ চিকিৎসা বিজ্ঞান বলতেছে দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর মাদার্স মিল্ক। মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। পৃথিবীতে মানুষ ছাড়াও হাজার হাজার প্রাণী আছে যারা নিজেদের শিশুকে দুধ পান করায়। কোনো প্রাণী যারা দুধ পান করায়, এরকম কোনো প্রাণী শিশুকে বুকের দুধ ছাড়া কৃত্রিম কোনো দুধ খাওয়ায় না। একমাত্র মানুষ যারা শিশুকে কৃত্রিম দুধ পান করায়। অথচ বিজ্ঞান বলতেছে মায়ের বুকের দুধ এটি আল্লাহ তাআলা শিশুর জন্য খাদ্য হিসেবে নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন, এবং এটি আল্লাহর এক অলৌকিক সৃষ্টি। আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, মায়ের দুধের মধ্যে শিশুর জন্য যত ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট, এরকম যত কিছুর প্রয়োজন সব কিছু সুন্দরভাবে মিশানো থাকে। এটি তাকে হালকা গরম, কুমকুম কুসুম গরম, হালকা মিষ্টি, এবং শিশুর বয়স এবং প্রয়োজন অনুসারে এটি পরিবর্তিত হতে থাকে। এটি আল্লাহ এক মহা মূল্যবান নিয়ামত। শুধু তা নয়, মায়ের দুধে যে অ্যান্টিবডি এবং রোগ প্রতিরোধকারী উপাদান রয়েছে তা শিশুকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ইত্যাদি থেকে হেফাজত করে। বিশেষ করে জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে দুধ দেওয়ার জন্য বলা হয়। জন্মের প্রথম 2 থেকে 5 দিন যে দুধ শিশু পায়, যেটি আঠালো এবং ঘন হয়, এটাকে বলা হয় শাল দুধ। চিকিৎসা বিজ্ঞান বলতেছে এটি একটি টিকা স্বরূপ, শিশুর জন্য এটি একটি টিকা। বলতেছে এই শাল দুধ সারা জীবনের জন্য শিশুর জন্য রোগ প্রতিরোধকারী হিসেবে কাজ করে। যে সমস্ত শিশুরা মায়ের দুধ পান করে তাদের নিউমোনিয়ার ঝুঁকি কমে, তাদের ডায়রিয়ার ঝুঁকি কমে, তাদের কানপাটা রোগ সহ বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কমে যায়। যে সমস্ত শিশুরা মায়ের দুধ পান করে অন্যান্য শিশুদের তুলনায় তাদের মেধাশক্তি ভালো হয়। শুধু শিশুর পুষ্টি, শিশুর শারীরিক উপকার হয় তা নয়, মায়ের বুকের দুধ পান করার দ্বারা শিশুর সাথে মায়ের একটি আধ্যাত্মিক সম্পর্ক, একটি মানসিক সম্পর্ক সৃষ্টি হয়।
দুধ পান করানোর দ্বারা শুধু শিশুর উপকার হয় তা নয়, চিকিৎসা বিজ্ঞান বলতেছে এর দ্বারাই মায়েরও অনেক ধরনের শারীরিক এবং মানসিক উপকার হয়। বিশেষ করে প্রসব পরবর্তী জরায়ু স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করে। যে সমস্ত মায়েরা দুধ পান করায় তাদের স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সারের ঝুঁকি কমে। এগুলি হলো চিকিৎসা বিজ্ঞানের কথা। কোরআন মাজিদের সূরা বাকারা 233 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। আল্লাহ বলেন মায়েরা শিশুদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। যারা দুধ পানের সময়টি পূর্ণ করতে চায়। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। মায়েদের দায়িত্ব শিশুদেরকে দুধ পান করাবে, আর পিতার দায়িত্ব তাদের ন্যায়সঙ্গতভাবে ভরণ পোষণের ব্যবস্থা করবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের আলোকে বোঝা যায় শিশুদেরকে দুধ পান করানো এটি মায়েদের উপর ওয়াজিব, বিনা উজরে। শরীরে যদি কোনো সমস্যা না থাকে, শারীরিক বিশেষ কোনো অক্ষমতা যদি না থাকে, শিশুকে দুধ পান করানো থেকে বিরত থাকা যাবে না। হাদিসের আলোকে বোঝা যায় শিশুকে দুধ পান করানো থেকে বিরত থাকা এটি শাস্তিযোগ্য অপরাধ। মুস্তাদরিকে হাকিমের একটি বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন জাহান্নামী মানুষের শাস্তির দৃশ্য দেখিয়েছেন। যারা জাহান্নামে যাবে তাদের বিভিন্ন জনের শাস্তির দৃশ্য আল্লাহ আমাকে দেখিয়েছেন। 2 জন ফেরেশতা এসে আমাকে নিয়ে গেছেন। তো এক পর্যায়ে নবীজি হাদিসের মধ্যখানে বলতেছেন, এক পর্যায়ে ফাইজা আনা বিনিসাইন, আমাকে কিছু মহিলার সামনে নিয়ে যাওয়া হলো। আমি কিছু মহিলা দেখলাম, তানহাসু সাদিয়াহুন্নাল হাইয়াত, যে মহিলাদের স্তন সাপে কামড়াচ্ছে, সাপে ওই মহিলাদের স্তন কামড়াচ্ছে, কামড় মারতেছে। তাদের এই দুরবস্থা দেখে আমি বললাম, মা বালু হাওলা, কি সমস্যা, এই মহিলাদের এই দুরবস্থা কেন, তারা এরকম বিপদে কেন? তখন আমাকে বলা হলো, হাউলাই ইয়ামনা'না আওলাদাহুন্না আলবানাহুন্না। তখন নবীজিকে তারা উত্তর দিলেন, এরা হলো ওই সমস্ত মহিলা যারা সন্তানকে দুধ পান থেকে বিরত রাখত, দুধ পান করতে দিত না। এই হাদিসের দ্বারা বোঝা যায় সন্তানকে দুধ পান না করানো কোনো উজর ছাড়া এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। ইসলামে সন্তানকে দুধ পান করানোকে কত গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা জানি ইসলামের মৌলিক ভিত্তি কয়টি? 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি মূল ভিত্তির মধ্যে অন্যতম হলো রোজা। রোজা ইসলামের 5 ভিত্তির মধ্যে অন্যতম ফরজ বিধান, রোজা রাখা ফরজ। যদি কোনো মহিলার ক্ষেত্রে এরকম হয় যে উনি রোজা রাখলে সন্তানকে দুধ পান করাতে পারে না, সন্তান দুধ পায় না, এরকম হয়, অথবা দুধ পান করালে মহিলা খুব অসুস্থ হয়ে যায়, দুধ পান করালে মহিলাদের খুব মাথা ঘুরায়, ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, যদি এরকম হয় তখন কি হবে? দুধ পান করালে রোজা রাখতে পারবে না, রোজা রাখলে দুধ পান করাতে পারে না। তখন শরীয়ত ওই মহিলার জন্য রোজার ক্ষেত্রে ছাড় দিয়েছেন। সুবহানাল্লাহ, শরীয়ত বলতেছে রোজা রাখা ছেড়ে দাও, দুধ পান করাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির একনিষ্ঠ খাদেম, নবীজির
10 বছর খেদমত করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তো নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে কিছু খেতে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। তখন নবীজি বললেন, ইজলিস, বস, উহাদ্দিসুকা আনিস সাওমি আবিস সাইম, আমি তোমাকে রোজা সম্পর্কে এবং রোজাদার সম্পর্কে কিছু বলবো। বসো, আমি তোমাকে রোজাদার সম্পর্কে কিছু বলবো। তখন নবীজি বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াদাআ আনিল মুসাফির শাতারাস সালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরের জন্য রোজার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে ছাড় দিয়েছেন। 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করে দিয়েছেন। ওয়ানিল মুসাফির ওয়াল হামিল ওয়াল মুরদি আস-সাওমা বিস-সিয়াম, এবং মুসাফির, গর্ভবতী মহিলা, দুগ্ধ দানকারিণী মহিলা, এদের জন্য রোজাকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। অর্থাৎ মুসাফির ব্যক্তি যদি সফরের হালতে রোজা রাখতে ওনার কষ্ট হয়, উনি রোজা না রাখতে পারবেন। কোনো গর্ভবতী মহিলা গর্ভকালীন সময়ে যদি ওনার রোজা রাখতে কষ্ট হয়, না রাখতে পারবেন। কোনো দুগ্ধদানকারিণী মহিলা, যে মহিলা দুধ পান করায় শিশুকে, ওই মহিলার যদি রোজা রেখে সন্তানকে দুধ পান করানোতে বেশি কষ্ট হয়, উনি রোজা না রাখতে পারবেন। অন্য কোনো স্বাভাবিক সুস্থ মানুষের জন্য এই অনুমতি নেই। এই 3 জনের জন্য এই অনুমতি আছে, তারা ওই সময় রোজা না রাখতে পারবেন, পরে কাজা করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুফতিরুল হামিলু ওয়াল মুরদিউ ফি রমাদান, গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারিণী মহিলা রমজান মাসে রোজা না রাখতে পারবেন যদি প্রয়োজন হয়। তো কি করবে? ওয়াতাকদিয়ানে সিয়ামান, তারা পরে যখন সুযোগ হবে এই রোজাগুলি পূর্ণ করে দিবে। ওয়ালা তুতি ইমান, রোজা রেখে কাজা দিবে, খাবার দিয়ে নয়, তারা রোজা রেখে কাজা দিবে। এবার চিন্তা করে দেখেন, ইসলামে শিশুকে দুধ পান করানোকে কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটা হলো তাদের জন্য যারা দুধ পান করাতে চায় না, তাদের জন্য বলবো। আবার কিছু মায়েরা আছে, বোনেরা আছে, যারা শিশুকে দুধ পান করাতে দুধ পান করানোর যে নির্দিষ্ট একটা সময় আছে, ওইটা পার হয়ে যাওয়ার পরও দুধ পান করাতে থাকে, ওটা কোনো ভ্রুক্ষেপ করে না। 2.5 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, 3.5 বছর হয়ে গেছে, এখনো শিশুকে দুধ পান করাচ্ছে, এটি বিলকুল করা যাবে না। দুধ পান করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শরীয়ত এটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে। তবে এটার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, এই সময়ের মধ্যে হতে হবে। এই সময় পূর্ণ হয়ে গেলে স্টপ, আর করা যাবে না। কোরআন মাজিদের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলতেছেন, আমি মানুষকে নিজের মা বাবার সাথে সদাচরণ করার জন্যে, ভালো ব্যবহার করার জন্যে, উত্তম আচরণ করার জন্যে জোরালোভাবে নির্দেশ দিয়েছি। ওসিয়ত এটা খুব জোরালোভাবে নির্দেশ দিয়েছি, সন্তান যেন মা বাবার সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এরপর আল্লাহ বলতেছেন, তার মা তাকে গর্ভধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে। একজন মা সন্তানকে গর্ভধারণ করে কত কষ্ট সহ্য করে। গর্ভকালীন সময়ে রুচি ঠিক থাকে না, কিছু খেতে পারে না, বারবার বমি হয়ে যায়, শান্তিতে ঘুমাতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, কিছু ভালো লাগে না।
এবং কত সতর্কতার সাথে চলাফেরা করতে হয়। আল্লাহ বলতেছেন মা তাকে কত কষ্ট করে, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। ও ফিসলহু ফি আমাইন, এরপর আল্লাহ বলতেছেন ফিসল, ফিসল মানে দুধ ছাড়ানোর বয়স, তার দুধ ছাড়ানো হয় ফি আমাইন 2 বছরে। আনিস করলি ওলি ওয়ালিদাইক, আমি মানুষকে জোরালো নির্দেশ দিয়েছি মানুষ যেন আমার শুকরিয়া আদায় করে এবং যেন মা বাবার শুকরিয়া আদায় করে। ইলাইয়াল মাসির, এবং আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে এই আয়াতে আল্লাহ বলেছেন ফিসলহু ফি আমাইন, সন্তানকে দুধ ছাড়ানো হয় কয় বছরে? 2 বছরে। অর্থাৎ সন্তানের দুধ ছাড়ানোর বয়স হলো 2 বছর। 2 বছর পূর্ণ হয়ে গেলে আর দুধ পান করানো যাবে না। এই জন্যে সন্তানকে 2 বছর পূর্ণ হওয়ার আগে থেকে বিকল্প খাবারে অভ্যস্ত করতে হবে। ডাক্তাররা বলতেছেন জন্মের প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না। অন্য কিছু দেওয়া যাবে না, শুধু দুধ, মায়ের দুধ, এটাই শিশুর জন্য একমাত্র খাবার। 6 মাস বয়স থেকে সাথে একটু একটু বিকল্প খাবার, খিচুড়ি এই জাতীয় যেটা সন্তানের জন্য উপযোগী হয়, অন্য খাবার দেওয়া যাবে। এভাবে 2 বছর যখন পূর্ণ হবে তখন দুধ দেওয়া স্টপ, মা আর দুধ পান করাতে পারবে না। এখন এই যে 2 বছর, এই 2 বছর কোন হিসেবে? আরবি হিসেবে না ইংরেজি হিসেবে? এটা হবে আরবি হিসেবে। আমাদেরকে মনে রাখতে হবে আরবি বছর ছোট, ইংরেজি বছর বড়। ইংরেজি বছর আরবি বছরের তুলনায় 11-12 দিন বড় হয়ে যায়। সুতরাং ধরেন গত বছর আগস্ট মাসের 1 তারিখ আপনার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আজকে আগস্টের 1 তারিখ, আপনি বলতেছেন আজকে আমার ছেলের বার্থডে, আজকে আমার ছেলের জন্মদিন, আজকে আমার ছেলের বয়স 1 বছর পূর্ণ হয়েছে। আচ্ছা, আজকে কি আপনার ছেলের বয়স 1 বছর হয়েছে নাকি বেশি হয়েছে? গত বছর আগস্টের 1 তারিখ যদি হয়ে থাকে, আজকের আগস্টের 1 তারিখে শরীয়ী হিসাব অনুযায়ী আপনার ছেলের বয়স 1 বছর না, 1 বছর 11-12 দিন, 11 বা 12 দিন হয়ে গেছে। বছর যদি 11-12 দিন বেশি হয়, 2 বছরে কয় দিন বেশি হবে? 11 দিন হলে 22 দিন, 12 দিন হলে 24 দিন বেশি হয়ে যাবে। তাহলে আগামী বছর আগস্টের 1 তারিখ যখন হবে তখন আপনি বলতেছেন আজকে আমার ছেলের বয়স 2 বছর, আপনার ছেলের বয়স তখন 2 বছর না 2 বছরের চেয়ে বেশি হয়ে গেছে, বেশি হয়েছে, 20-22 দিন বেশি হয়ে গেছে, 22 দিন 24 দিন বেশি হয়ে গেছে। তাহলে আপনি ইংরেজি, তাহলে 2 বছর ইংরেজি হিসেব করলে 2 বছর যেখানে হবে 1 মাস মাইনাস করে দেবেন। তখন আপনি ইংরেজি হিসেবে যদি খাওয়াইতে থাকেন, যদি ইংরেজি হিসেবে পূর্ণ 2 বছর খাওয়ান তাহলে গুনাহ হবে, 2 বছরের চেয়ে কি হবে? বেশি খাওয়ানো হবে, গুনাহ হবে। এই মশালাগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এখন আরেকটি মাসলা। শিশু সাধারণত নিজের মায়ের দুধ পান করে থাকে। কোনো কোনো সময় শিশু নিজের মা ছাড়া অন্য কোনো মহিলারও দুধ পান করে, যে কোনো মহিলা হতে পারে। শিশু কোনো সময় নিজের বড় বোনের কাছ থেকেও দুধ পান করতে পারে, নিজের নানির কাছ থেকে দুধ পান করতে পারে, নিজের দাদির কাছ থেকে দুধ পান করতে পারে। এদের কথা ধরে বলতেছে এই জন্য অনেকে মনে করে যে শিশু নিজের বোনের কাছ থেকে দুধ পান করতে পারে না, বা নানির কাছ থেকে দাদির কাছ থেকে দুধ পান করতে পারে না, এরকম মনে করে থাকে। যে কোনো মহিলা থেকে দুধ পান করতে পারবে, তবে একটু দিনদার পরহেজগার ভালো মহিলা দুধ পান করানো ভালো। এর একটা ভালো মন্দ একটা প্রভাবের কারণ থাকতে পারে। এই ভিন্ন মহিলার কাছ থেকে শিশু দুধ পান করে সাধারণত কোনো সমস্যাই, ধরেন শিশু মা মারা গেছে বা শিশুর মা খুব বেশি অসুস্থ, সন্তানকে দুধ খাওয়াতে পারে না, তখন বাধ্য হয়ে অন্য মহিলার দুধ পান করাতে হয়। অথবা অনেক সময় এটা শখের বসে অন্য মহিলার দুধ পান করানো হয়। যে কোনো কারণে হোক,
শিশু যদি নিজের মা ব্যতীত অন্য কারো দুধ পান করে, তখন এখানে নিজের রক্তের সম্পর্কের মতো একটি সম্পর্ক এখানে সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটি খুবই গুরুত্বপূর্ণ, ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে খেয়াল করতে হবে। শিশু যখন মা ব্যতীত অন্য কারো দুধ পান করে থাকে, তখন এই দুধ পান করার কারণে রক্তের সম্পর্কের মতো, বংশের সম্পর্কের মতো একটি এখানে সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, যার কারণে বংশগত সম্পর্কের কারণে যাদেরকে সাথে বিয়ে শাদী হারাম, এই দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে বিয়ে শাদী হারাম হয়ে যায়। বংশগত সম্পর্কের কারণে, রক্তের সম্পর্কের কারণে মায়ের সাথে যেমন বিয়ে শাদী হারাম, বোনের সাথে যেমন বিয়ে শাদী হারাম, ঠিক দুধ পান করার কারণে যিনি মা হয়, দুধুমা, দুধ পান করার কারণে যিনি বোন হয়, দুধ মায়ের মেয়ে, দুধু বোন, এদের সাথেও বিয়ে শাদী হারাম হয়ে যায়। কোরআন মাজিদের সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সাথে বিয়ে শাদী হারাম তাদের একটা লিস্ট দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ বলতেছেন, ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআ, ও উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, যে মহিলারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধুমা, তাদের সাথে বিয়ে শাদী হারাম। ও আখাওয়াতুকুম মিনার রাদাআ, যাদের সাথে তোমাদের দুধের সম্পর্ক, দুধের সম্পর্কে যারা তোমার বোন, দুধ বোন, এই দুধ বোনের সাথেও বিয়ে শাদী হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াহরুমু মিনার রাদাই মা ইয়াহরুমু মিনান নাসাব, বংশের সম্পর্কের কারণে যাদের সাথে বিয়ে শাদী হারাম হয়ে যায়, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে বিয়ে শাদী হারাম হয়ে যায়। বংশের সম্পর্কের কারণে যেমন মায়ের সাথে, বোনের সাথে, বাতিজির সাথে, বাগিনীর সাথে, হ্যাঁ এরকম ফুফুর সাথে, খালার সাথে বিয়ে শাদী হারাম হয়ে যায়। দুধ সম্পর্কের কারণে যাদের সাথে এ ধরনের সম্পর্ক হবে, তাদের সাথেও বিয়ে শাদী হারাম হয়ে যায়, কারণ তাদের মধ্যে একটি বংশের সম্পর্কের মতো, রক্তের সম্পর্কের মতো একটি সম্পর্ক সৃষ্টি হয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন, শিশু অবস্থায় তিনি এক মহিলার কাছ থেকে দুধ পান করেছেন। ও মহিলা ওনার কি দুধুমা। ওই মহিলার স্বামীর নাম হলো হযরত আবুল কুয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হযরত আবুল কুয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশার কি? আম্মাজান আয়েশার কি? আপনারা বুঝতেছেন না মনে হয়। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক মহিলার দুধ পান করেছেন, তো ওই মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কি? দুধুমা। তো ওই মহিলার স্বামী হযরত আবুল কুয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি আম্মাজান আয়েশার কি হবেন? দুধু বাবা, দুধু বাবা। তো আবুল কুয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আম্মাজান আয়েশার কি হবেন? চাচা। আবুল কুয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তো দুধু বাবার ভাই, তো বাবার ভাই মানে চাচা, দুধু চাচা। তো আফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ফরদার বিধান নাজিল হওয়ার আগে ওনাকে দেখেছেন, ওনাকে চিনেন। তো উনি এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সাক্ষাতের অনুমতি চাইলেন। তো তখন ফরদার বিধান নাজিল হয়ে গেছে। তো ফরদার বিধানের কারণে পর্দা লঙ্ঘন হবে এই ভয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাকে সাক্ষাতের অনুমতি দিচ্ছেন না। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে এই ঘটনা বললেন। তখন নবীজি বললেন, ইজানি লাহু ফাইন্নাহু আম্মুকে, তাকে তোমার কাছে আসার অনুমতি দাও, কারণ তিনি তোমার চাচা, তিনি তোমার চাচা। কি বোঝা গেল? নিজের চাচার সাথে যেমন দেখা সাক্ষাৎ জায়েজ, নিজের চাচার সাথে যেমন পর্দা করতে হয় না, দুধের সম্পর্কের কারণে যিনি চাচা হন উনিও নিজের চাচার মতো, উনার সাথে দেখা সাক্ষাৎ জায়েজ, উনার সাথে পর্দা করতে হয় না।
বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের এই ব্যাপারে আমাদের কোনো এই সচেতনতা নেই। অনেক সময় এরকম হপাত দুধ পান করিয়েছে, বাস শেষ, এখানে শেষ হয়ে গেছে, কেউ জানে না। যদি কোনো শিশু অন্য কোনো মহিলার দুধ পান করে, তাহলে শিশুর পরিবার, ওই মহিলার পরিবার, আত্মীয় স্বজন, এমনকি পাড়া প্রতিবেশীর মধ্যেও এই বিষয়টি জানাশোনা থাকা জরুরি। এটা লিখে রাখতে হবে, নোট করে রাখতে হবে, এটাকে মনে রাখতে হবে। নইলে পরে গিয়ে মাসালাগতভাবে অনেক জটিলতার সম্মুখীন হতে হবে। ইফতা বিভাগে খবর নিয়ে দেখেন, এখানে এমন অনেক জটিল মাসালা এসেছে যে মাসালাগুলো অত্যন্ত দুঃখজনক। বিয়ে হয়েছে, ছেলে মেয়ে সহ বড় হয়ে গেছে, এরপরে ইফতা বিভাগে ফতোয়া এসেছে, ওনারা এরপরে এত বছর হয়ে যাওয়ার পরে ওনারা জানতে পেরেছে যে ওনাদের মাঝে দুধের একটি সম্পর্ক রয়েছে, ওনারা দুধু ভাই বোন, বা দুধ সম্পর্কের কারণে এমন একটা সমস্যা হয়েছে যে তাদের মধ্যে বিয়ে জায়েজ হয়নি, তাদের বিয়েই তো হয়নি। চিন্তা করে দেখেন তো, আপনার ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, এরপরে জানতে পারতেছেন যে আপনাদের বিয়েটা হয়নি, বিয়ে হবেই না। বিষয়টি বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনি আপনার নানির কাছ থেকে দুধ পান করেছেন, তো বংশের দিক দিয়ে তিনি আপনার নানি, আপনি যেহেতু দুধ পান করেছেন, এখন উনি আপনার কি হয়েছেন? দুধুমা। বংশের দিক দিয়ে নানি, দুধ পান করার কারণে হয়েছে দুধুমা। আপনার নানির মেয়ে আপনার কি? খালা। বংশের দিক দিয়ে খালা। আপনার নানির মেয়ে, যখন আপনার নানির কাছ থেকে আপনি দুধ পান করেছেন, তখন আপনার নানির মেয়ে আপনার কি হয়ে গেছে? দুধু বোন। বংশের দিক দিয়ে যিনি খালা, তিনি এখন দুধ পানের সম্পর্কের দিক দিয়ে হয়ে গেছেন বোন। এখন একটা কথা শুনেন, আমরা সবাই জানি, আমাদের মাঝে প্রসিদ্ধ, খালতো বোনকে বিয়ে করা জায়েজ না না জায়েজ? জায়েজ। খালতো বোনকে বিয়ে করতে পারে, খালতো বোনকে বিয়ে করতে পারে। এখন আপনি যখন আপনার নানির কাছ থেকে দুধ পান করেছেন, এখন আপনি আপনার কোনো খালার মেয়েকে বিয়ে করতে পারবেন কিনা? পারবেন না। কেন? এখন তো ওইটা বংশের দিক দিয়ে আপনার খালতো বোন হলেও দুধ পানের সম্পর্কের দিক দিয়ে এটা আপনার বাঘিনী হয়ে গেছে। দুধ বোনের মেয়ে, দুধ বোনের মেয়ে বাঘিনী। বাঘিনী কি বিয়ে করা যাবে? যাবে না। আল্লাহ বলছেন ওবানাতুল আখি ওবানাতুল উখতি, তোমাদের জন্য নিষিদ্ধ ভাইয়ের মেয়েকে বিয়ে করা, বোনের মেয়েকে বিয়ে করা নিষিদ্ধ। ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে না, বোনের মেয়েকে বিয়ে করা যাবে না। এখন যেটা আপনার বংশের দিক দিয়ে খালতো বোন, এটা তো দুধ পানের সম্পর্কের কারণে এটা আপনার দুধ বোনের মেয়ে, আপনার বাঘিনী, বিয়ে করতে পারবেন না। এজন্য যখন কোনো শিশু কোনো মহিলার দুধ পান করে, এদের রিলেটিভ আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয়তা করতে চাইলে কোনো আলেমের সাথে, কোনো জ্ঞানী ব্যক্তির সাথে এই বিষয়ে আগে ভালোভাবে পরামর্শ করতে হবে, জানতে হবে এখানে দুধ পান সংক্রান্ত মাসালাগত কোনো জটিলতা সৃষ্টি হচ্ছে কিনা। এজন্যে যখন ঢাকাতে মিল্ক ব্যাংক প্রতিষ্ঠার আলোচনা এসেছে, মিল্ক ব্যাংক মানে এখানে মহিলারা নিজেদের দুধ ডোনেট করবে, দান করবে বা টাকার বিনিময়ে দিবে। বিভিন্ন ফিডার আছে, ফিডারের মাধ্যমে বুক থেকে দুধ আলাদা করা যায়, আলাদা করে দুধ ওখানে জমা দিবে। যে সমস্ত শিশুদের দুধের প্রয়োজন তাদেরকে ওখান থেকে দুধ সরবরাহ করা হবে। তাদের উদ্দেশ্যটা ভালো, যে সমস্ত শিশুদের মা মারা গেছে বা মা দুধ দিতে পারতেছে না, এই শিশুদের দুধের ব্যবস্থার জন্য তারা এটি করতে চেয়েছেন, উদ্দেশ্যটা ভালো ছিল। কিন্তু এখানে মাসালাগত কিন্তু বিষয়টি অনেক জটিল। কার দুধ কে পান করতেছে, এখানে কেমন রাখবে এগুলো? ফ্যামিলিগতভাবে এগুলো করা যাবে। এক ফ্যামিলি আর ফ্যামিলির সাথে একটা সুসম্পর্ক এখানে করবে, কার কাছ থেকে কে খাইছে না খাইছে এগুলো সব কী করবে, একটা সংরক্ষণ করা যাবে। কিন্তু যখন মিল্ক ব্যাংকে দুধ চলে যাবে, কার দুধ কে খাচ্ছে না খাচ্ছে এগুলা কত কার্ড রাখবে, কত মনে রাখবে, কত এগুলা কি সংরক্ষণ করবে, তো এখানে মাসালাগত অনেক বড় জটিলতার সৃষ্টি হয়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম এই বিষয়টির কী করেছেন? ওলামায়ে কেরাম বিরোধিতা করেছেন। যাক, এখন এই যে দুধের সম্পর্ক, এটা কিভাবে হবে? এটা হবে, এটার জন্য শর্ত হলো দুধের যে সময়সীমা, কয় বছর? 2 বছর। এই 2 বছরের মধ্যে কোনো শিশু যদি কোনো মহিলার দুধ পান করে, সরাসরি পান করুক
অথবা বুক থেকে ফিডারের মাধ্যমে আলাদা করে বাঁক দিয়ে খাওয়ানো হোক, অথবা শিশু অসুস্থ নাক দিয়ে টিউব ফিটিং করা হয়েছে, ওই টিউবের মাধ্যমে কোনো মহিলার দুধ পান করানো হয়েছে, তাহলে এই সব সুরতে ওই শিশুর সাথে এই মহিলার সাথে দুধের সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। শর্ত হলো কয় বছর? 2 বছর। এই 2 বছর অতিক্রম হয়ে গেলে এরপরে গ্রহণযোগ্য মতে, কেউ কেউ 2.5 বছরের কথা বলেছেন, গ্রহণযোগ্য মতে এরপরে দুধের সম্পর্ক আর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রাদাআ বাদা ফিসালিন, লা রাদাআ বাদা ফিসালিন, দুধ ছাড়ানোর যে সময়সীমা এটা অতিবাহিত হয়ে গেলে আর দুধের সম্পর্ক সৃষ্টি হবে না। এবং যে শিশুর বয়স 2 বছর অতিক্রম হয়ে গেছে, 2 বছরের বেশি বয়স হয়েছে, এরকম কোনো শিশুকে, এরকম কাউকে দুধ পান করানো এটি গুনাহের কাজ, এটি নিষিদ্ধ, এটি করা যাবে। এই পর্যন্ত যে কথাগুলো হয়েছে আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন আমাদেরকে। এই যারা যে সমস্ত মহিলারা, মায়েরা, বোনেরা যারা দুধ যারা শিশুকে দুধ পান করায়, এদের প্রতিও আমাদের দায়িত্ব আছে। ওই সময় মহিলারা খুব ক্লান্ত বোধ করে, এদের শারীরিক মানসিকভাবে এদের অনেক সমস্যা হয়। বিশেষ করে সন্তান রাতভর দুধ পান করতে গিয়ে মায়ের ঘুমের ব্যাঘাত হয়, ওই মায়েদের মেজাজ খিটখিটে হয়, এরা অস্বস্তি বোধ করে। এদের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে, কেয়ার করতে হবে, এদেরকে বিশ্রামের সুযোগ দিতে হবে, এদের জন্য পুষ্টিকর খাবার দাবারের সাধ্যমতো ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আগামী জুমাবার আমাদের এই মহল্লা থেকে, এই মসজিদ থেকে প্রায় 70 জনের জামাত বের হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদের ভাইরা যারা নাম লিখিয়েছেন তারা যেন সবাই সহি সালামতে বের হতে পারে। আমরা তাদের জন্য দোয়া করব। যারা নাম লিখিয়েছি এখানে যারা আছেন, যারা শুনতেছেন, মেহেরবানি করে সবাই পাক্কা এরাদা রাখবেন এবং যে কোনো মূল্যে আল্লাহ রাস্তায় এই সময়টুকু দেওয়ার জন্য, আপনারা বের হওয়ার জন্য আপনারা প্রস্তুত হবেন। যারা নাম লেখায়নি তারাও আমরা আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য আমরা এরাদা করি। আমরা যে নিজের এই শরীরকে ভালো রাখার জন্য আমরা কি করি, কত আয়োজন করি, কত খাবার খাই। এটা শরীরের খাবার, রুহেরও খাবার আছে, রুহের খাবার আছে। এই ইমানি পরিবেশে যাওয়া, আল্লাহ রাস্তায় সময় লাগানো, এর দ্বারাই রুহ তাজা হয়, ইমান তাজা হয়, আমল তাজা হয়, এলম তাজা হয়, এর দ্বারাই নিজের ইমান তাজা হয়। এই জন্য আমরা আল্লাহ রাস্তায় সময় লাগানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।